আসসালামু আলাইকুম। তাসলিম যারা এমসিবির ব্যানার দেখিয়ে জনপ্রিয়তা পেয়ে এবং রাতারাতি 40 লক্ষ টাকা জনগণের সহযোগিতা করলেন, কেন এনসিবি থেকে পদত্যাগ নিলেন? আবার যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছিলেন তাসলিম জারার কাছে, সেই টাকা রিটার্ন ব্যাক চাচ্ছে। তাসলিম জারা এখন কোথায় যাবে? নানা রকমের বাজে মন্তব্য করছেন, নেট দুনিয়ায় ভাইরাল হচ্ছে। তাসলিম জারা এনসিবির ব্যানার দেখিয়ে এনসিবি থেকে নির্বাচন করার জন্য লাখ লাখ টাকা মানুষের সহযোগিতা করছেন, নানা রকমের প্রতারক হিসেবে আখ্যাত করছেন এবং ইঙ্গিত করছেন। কেন তাসলিম জারা পদত্যাগ নিয়ে রাতারাত্রি যে 40 লক্ষ টাকার উপরে জনগণে হেল্প করেছিল, ঠিক টাকাগুলো আবার রিটার্ন ব্যাক চাচ্ছেন, নানা রকমের বাজে মন্তব্য করছেন। যে গণ অধিকার পরিষদ থেকে রাশেদ খান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন, সে পদত্যাগ জমা দিয়ে বিএনপির থেকে ঝিনাইদহ 4 আসনে নির্বাচন করবে। বিএনপির 4 আসনের জনগণ রাশেদ খানকে মেনে নিতে পারছে না, কাপড়ের কাপড় মাথায় বেঁধে প্রতিবাদ জানাচ্ছে। এখন সাধারণ জনগণ এই ছোট ছোট রাজনীতি দলগুলোর উপরে নির্ভরশীল হতে পারছে না, বিশ্বাস করতে পারছে না। আজকে যে নতুন করে বাংলাদেশ গড়ো, সেই নতুন দলগুলো আগামীতে নির্বাচন করবে, তাদের পিছনে নির্বাচন করলে যারা নেতাকর্মী আছে তাদের ভবিষ্যৎ কিরকম হতে পারে? এত বড় পথ ফেলিয়ে রাশেদ খান কেন রঙিল গাড়ি বাড়ি স্বপ্ন দেখে বিএনপিতে যোগ দিল? এই ধরনের মন্তব্য করছেন নেট দুনিয়ায়। তাদের পিছনে রাজনীতি করলে আমাদের জীবন, যারা রাজনীতি করছে এটা হচ্ছে তাদের কথা, আমাদের জীবন কি অন্ধকারে নেমে আসবে? আমরা কার পিছনে রাজনীতি করছি? যে দলগুলো প্রতিবাদের সুর ওঠে, প্রতিবাদের সুর এবং প্রতিবাদ করতেন, তারা ভালো ভালো পদ পেয়ে নিজের দল থেকে পদত্যাগ জমা দিচ্ছে। এটা নিয়ে অনেকে বলছে রাশেদ খানকে এই কুল উই কুল ধনুকুল হারাচ্ছে। ঝিনাইদহবাসী মেনে নিতে পারছে না রাশেদ খানকে। আমরা যতটুকু জানি ঝিনাইদহের মধ্যে বেশিরভাগই জামাত ইসলামের সমর্থক আছেন এবং রাশেদ খানকে দিলে কি ঝিনাইদহ থেকে নির্বাচিত হতে পারবে এরকম মন্তব্য করছেন মানুষ। এবং যে তাসলিম জারা যে এমসিবির সাইনবোর্ড দেখিয়ে জনপ্রিয়তা পেয়েছে, তাকে নির্বাচন করার জন্য 40 লক্ষ টাকার উপরে জনগণ দিয়েছে, এই টাকা আবার রিটার্ন ব্যাক চাচ্ছে। কারণ হলো কি, কেন পদত্যাগ নিল এমসিবি থেকে? এই ধরনের মন্তব্য করছেন, নানা রকমের প্রতারক নানা রকমের কথা বলছেন। এবং ছোট ছোট রাজনীতি দলগুলোর মধ্যে জনগণ নির্ভরশীল হতে পারছে না, বিশ্বাস করতে পারছে না কাদের পিছনে আমরা নির্বাচিত করব, কাদের পিছনে আমরা রাজনীতি করব। আজকে তারা ভালো পথ পেয়ে অথবা দেখা যায় ভালো একটা শক্তিশালী দলের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তা আমাদের আগামী ভবিষ্যৎ কি অন্ধকারে নেমে আসবে? দেখা যায় ছোট দলগুলো কেন বিশ্বাস করতে পারছে না ছোট দলগুলোকে? এখানে ভালো ভালো পথ ফেলিয়ে অন্য দলের সাথে যুক্ত হয়ে যাচ্ছে মানুষের। এটাই আমরা জনগণ চাচ্ছে, নতুন রাজনীতি দল বাংলাদেশে আসুক, এগিয়ে যাক, আমরা তাদের পাশে আছি। অনেকের প্রশ্ন এটা, আজকে যখন এই দলগুলো বিগত 1 বছর 2 বছর 5 বছর যাবে, ভালো দলের থেকে অফার আসলে তারা পদত্যাগ জমা দিয়ে অন্য দলে চলে যাবে, তখন যাদের পিছনে রাজনীতি করছে নতুন ছোট দলগুলোর উপরে কে বিশ্বাস করতে পারছে না। আজকে আমি রাজনীতি করব তাদের পিছনে, তারা তো আগামী দিন কোনো ভালো স্বপ্ন রঙিল বাড়ি গাড়ির কথা শুনে এই দল ফেলিয়ে অন্য দলে চলে যাবে, তখন আমাদের অবস্থা কি হবে? এরকমই কিন্তু নেট দুনিয়া ভাইরাল হচ্ছে। এবং যারা তাসলিম জারাকে অর্থ দিয়ে সহযোগিতা করেছে, তারা কিন্তু এই অর্থগুলো ফেরত চাচ্ছে, আমাদের অর্থ ফেরত দেন। আমরা যে অর্থ দিয়েছি তাসলিম জারা, এই সুযোগে তাসলিম জারা এনসিবির ব্যানার দেখিয়ে জনপ্রিয়তা পেয়ে পদত্যাগ কেন জমা দিল? এটা দর্শকের কথা। আশা করি তাসলিম জারাকে একা নির্বাচিত হতে পারবে নয়ের থেকে। কেন পদত্যাগ নিল? এই ধরনের মন্তব্য নেট দুনিয়া ভাইরাল হচ্ছে। তা আশা করি ছোট ছোট রাজনীতি সংগঠন দলগুলো আছেন, আপনারা যদি লোভ লালসে পড়ে আপনাদের পিছনে জনগণ রাজনীতি অথবা দৌড়াদৌড়ি করে, তাদের তো জীবন অন্ধকারে নেমে আসবে। আপনারা লোভ লালসা থেকে বেরিয়ে আসুন,
নাহলে আজকে আপনাদের নতুন রাজনীতি দলে অনেকে যুক্ত হবে, যুক্ত হওয়ার পরে আপনাদের সুযোগ সুবিধা যখন আসবে তখন আপনারা এই দলকে পদত্যাগ জমা দিয়ে ভালো একটা দলের মধ্যে গিয়ে যুক্ত হবেন। তাহলে এই যে আপনাদের পিছনে যে লোকগুলো রাজনীতি করছে তাদের অবশেষে তাদের দিনগুলো কিন্তু অন্ধকারে নেমে আসবে। যাদের পিছনে আমরা রাজনীতি করছি তারাই তো লোভ লালসে পড়ে পদত্যাগ জমা দিয়ে অন্য দলে যুক্ত হচ্ছে, এটা মানুষের কথা। আশা করি যারা নতুন নতুন রাজনীতি দলগুলো আপনারা লোভ লালসা থেকে বিরত থাকুন, নাহলে আপনাদের উপরে কেউ জনগণ এখন বিশ্বাস করতে পারছে না। যে জায়গায় তাসলিম যারা পদত্যাগ এনসিপির ব্যানার থেকে পদত্যাগ জমা দিচ্ছে, জনপ্রিয়তা পেয়েছে, রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন, এত বড় দায়িত্বের থেকে পদত্যাগ দিয়ে বিএনপিতে জমা দিচ্ছে, এই ধরনের মন্তব্য আমার কথা না, এটা দর্শকের কথা। আশা করি আপনারা রাজনীতির মাঠে লোভ লালসাটা কমান, যে দেশকে পরিবর্তন করতে হয়। সব ভালো থাকবেন। আমি কাজী মুখলেস বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।